আজ ছোট্ট গোপাল প্রভাতকালে ঘুম হইতে ওঠে যশোমতী মায়ের আঙিনায় বসে বসে এক স্থানে চূড়া, এক স্থানে বেনু, এক স্থানে চরণের স্বর্ণ নূপুর খুলে রেখে গোপাল আমার মায়ের আঙিনায় বসে বসে খেলছে। আরে কি উঠিয়া উঠিয়া বালক ও বালক গণ অকরি করি প্রাত ভো ও আয়া উঠিয়া বালক গণ করি প্রাতজ ভোজন। আহারে আহা মরি মরি রে, আহা মরি মরি রে, কিবাই উঠিয়া লোক ও বালক গণ করিয়া পাত যা উঠিয়া বালক গণ করি পাত ভোজন রে, আহা মরি রে, আহা মরি মরি রে, উঠিয়া লোক আরে কিবা উঠি আজি উঠিয়া লোক গান কিবাই উঠি উঠিয়া লোক গান কিবা উঠি করি প্রাত ভোজন।
করি প্রাত ভোজন কিবা করি করি পাপ ভজন কিবা উঠি উঠিয়াবা লোকগণ উঠিয়াবা লোকগান উঠি উঠিয়াবা লোকগণ বায়ুঠি উঠিয়াবা লোকগান কিবা করি করি প্রাত ভোজন কিবা করি করি পাত ভজন কিবা করি করি প্রাত ভোজন কিবা করি করি পাত ভজন কিবা উঠি উঠিয়াবা লোকগণ উঠি উঠিয়াবা লোকগান কিবা উঠি উঠিয়াবা লোকগণ কিবা উঠি উঠিয়াবা লোকগান কিবা উঠি উঠিয়াবা লোকগান উঠিয়াবা লোকগণ উঠি উঠিয়াবা লোকগান কিবা উঠি উঠিয়াবা লোকগণ উঠি উঠিয়াবা লোকগান কিবা করি করি প্রাত ভোজন কিবা করি করি পাত ভজন কিবা করি করি প্রাত ভোজন কিবা করি করি পাত ভজন কিবা করি করি প্রাত ভোজন কিবা করি পাত ভজন কিবা 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 করি প্রাত ভোজন জানো ভজন রে এ প্রভাতে উঠিয়াবা করি প্রাত
সাজাইয়েছ লীল সবে গোঠে। সকলে লীল সবে গঠে। বলি ব্রজ বালকগণ ভেয়ে চলিল ওই বজা বালক সবে গঠে চলিল। তারা গোঠের সাজে সেজে গুজে ব্রজ বালকগণ সবে চলিল সারি সারি চলেছে গো। ওই গোঠ বালক গোঠে চলিল। তারা গোঠের সাজে সেজে গুজে বলি শ্রীদাম সুদাম দাম্ব সুদাম গোঠের বালক সেজে গোঠে। 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 সারি সারি সেজে চলিল। সাজিয়াছ লীল সবে গোঠে ওগো সাজিয়াছ লীল সবে গঠে। আজি চলিয়াছ বে গঠে। শ্রীরাম সুদামে দাম বসুদামে মধুমঙ্গ সবাই মিলে তারা গোঠের সাজে সেজে গুজে তাদের থানা কোথায় গমা, তাদের থানা কোথায়? একটা তো ঠিকানা দেওয়া থাকে নাকি? লালবাগ থানা নাকি? ওমা আমরা যদি দুইজন কোথাও যাই, দুই বান্ধবী যদি কোথাও যাই, তবে তো এখন ফোনের যুগ না মা, বলতে কোনো অসুবিধে নেই, সঙ্গে সঙ্গে 1 মিনিটে 1 সেকেন্ডেই কথা হয়ে যায়। রাধে রাধে, যে তুই অমুক জায়গায় বাগডোরে মোড়ে দাঁড়া, আমি আসছি, তাহলে এটা একটা ঠিকানা হলো। এই ব্রজ বালকগণ তাদের থানা কোথায়, তাদের ঠিকানা কোথায়? ওই কদমতলায়। হ্যাঁ, কদমতলায় ব্রজ বালকগণ নিজ নিজ ধেনু লইয়া কানাই চাঁদ মুখ চাইয়া দাঁড়ায় রহিল সবে পাঠে। সবাই ওই কদমতলায় দাঁড়িয়ে রইল কেন না, আমার ভাই কানাইকে নিয়ে যাবে। ভাই কানাই যতক্ষণ না আসবে ততক্ষণ ব্রজ বালকগণ কেউ গোঠে গমন করবে না। তাই তারা নিজ নিজ ধেনু নিয়ে দাঁড়িয়ে আছে। এবার মা অনেকক্ষণ দেরি হয়ে গেল বাবা, যদি না আসে তখন তো মনে মনে একটু রাগ হবে, তাই না মা? একজন আসবো বলে যদি না আসে, ঘন্টার পর ঘন্টা যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে তোমাদের মনে মনে ক্রোধ হবে, রাগ হবে। তাই শ্রীরাম কি করলো, বলরাম দাদাকে বলছে, ও দাদা, কানাই না আসে না আসুক, চলো আজ আমরা সকলে মিলে গোঠে গমন করব। এই বলে ধেনুগণকে প্রহার করছে, গোষ্ঠী চালাবার জন্য, নিয়ে যাওয়ার জন্য গাভীগণকে প্রহার করছে। এবার গাভীগণ তারা এক পদ অগ্রসর হচ্ছে না, তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদন করছেন।
আগে যত চালাই ধেনো পাছু পানে কানাই রে আগে যত চালাই ধেন কানাই পাছু পানে ধান নাহিরিয়া ও চাঁদি মুখ নাহিরে কা না সুচাঁদ মুখ না 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 হেরায়ে কানা নাহেরিয়া ও চাঁদ মুখ নাহেরিয়া নাহেরিয়া ও চাঁদ মুখ নাহেরি কা না হেরে চাঁদ বাদল রে কানা ওমা গোবিন্দ বদনী চাঁদি দর্শনে না করলে কানাই চাঁদি দর্শনে না করলে গাভীগণ এক পদ অগ্রসর হবে না। তাই তারা এক স্থানে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে রোদন করছেন, কান্না করছেন, তারা কেউ গমন করছেন না। কেন? পিছন ফিরে দর্শন করছেন যে দেখছি আমার গোবিন্দ আসছে কিনা। পিছন ফিরে তারা দেখতে পায় না মুরলী রঞ্জিত বদন খানা। তাই বলরাম বললে, ও শ্রীরাম, গাভীগণকে অযথা প্রহার করছো কেন? তার চেয়ে এক কাজ করি, চলো নন্দালয়ে যাই, নন্দালয়ে গমন করে আমরা সবাই মিলে মা যশোমতীর নিকট হইতে ভাই কানাইকে ডেকে নিয়ে আসি। এই বলে সবাই মিলে গেল যশোমতীর অঙ্গনে। যশোমতীর অঙ্গনে গিয়ে বাবা দেখছে ছোট্ট গোপাল গুটি গুটি চরণে, এক স্থানে নূপুর, এক স্থানে মোহনচূড়া, এক স্থানে ধরা, এক স্থানে সাধের মুরলী রেখে গোপাল খেলা খেলছেন। শ্রীরাম ক্রোধ পরায়ণ হয়ে বলছে, কানা কিসের গৌরব করিস? রাজার ছেলে বলে? আমরাও তো রাজার ছেলে রে, কেন তোকে ডাকতে আসতে হয় প্রতিদিন? তুই কি যেতে পারিস না? বল, এই তোকে ঘর থেকে ডেকে নিয়ে যেতে বিনামূল্যের নফর কয়জন আছে বল? কানাই বললেন, শোন, আমি না আজ বিপদ জেনে যাই না। কি বিপদ? চেয়ে দেখ গগনে কত বেলা হলো। এই কানাই, কানাই রে হইল ভিকো বেলা, হইল ভিকো বেলা, এখনো
হইল অধিক বেলা এখন করিছ খেলা। উঠো কানাই ঝাড়ু চলো গো ওঠে। আহা মরি রে ওঠো কানাই, আহা মরি রে ওঠো কানাই আজ বেলা যে হলো রে। ওঠো কানাই, গোঠের 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 বেলা যে হলো রে। ওঠো কানাই, বেলা যে হলো রে। ওঠো কানাই, গোঠের বেলা যে হলো রে। ওঠো কানাই, চলো গোঠে যাই গো। কানাই দেখো গোঠের অধিক বেলা হলো, চলো আজ আমরা গোঠে যা। কানাই বলছে শ্রীদামি রে, আমি আমার মাকে বললাম এ মা গো, গোঠেরই অধিক বেলা হলো, আমায় গোঠের সাজে সাজাইয়ে দাও। মা কি বললে জানিস শ্রীদাম? মা বললে আমি নিশি শেষে স্বপ্ন দেখেছি, আজ তোকে আমি গোষ্ঠে যেতে দেব না। আমি নিশি শেষে স্বপ্ন দর্শন করেছি, তোর বিপদ দেখেছি। তাই শ্রীরাম আমি নিরুপায় হয়ে দুঃখিত মনে মায়ের কথা শিরোধার্য করে এই আঙিনায় বসে বসে আমি খেলা খেলছি। বাবা বাবা, মাতৃভক্ত কবে হতে হলি ভাই কানাই? কানাই বলছে শোন, ইহ জগতে বহু মা আছে, কিন্তু আমার যশোমতী মায়ের মতো বাৎসল্য প্রেমময়ী মা ইহ জগতে আর কেউ নাই রে শ্রীদাম। তুই আমার মায়ের নিন্দা করিস না ভাই। আমি আমার নিন্দা সইতে পারি, কিন্তু আমি আমার মায়ের নিন্দা সইতে পারি না। তুই আমার মায়ের নিন্দা করিস না ভাই। ইহ জগতে বহু মা আছে, কৌশল্যা, ধরা প্রভৃতি দৈবকী, কিন্তু মা যশোমতীর মতো মাধুর্য রস সে কেউ রাখতে জানে না। দৈবকী ঐশ্বর্যময়ী, ঐশ্বর্য প্রেমের ভক্ত, আর মা যশোমতী হলো মাধুর্য প্রেম রসের ভালোবাসা দিয়ে আমায় বড় করেছে। মায়ের ঋণ আমি 4 যুগেই শোধ করতে পারবো না রে। এই যশোমতী মা ছিল বাবা ধরা দেবী, সেই ধরা সতী এত গরিব ছিল মা, দিনহীন কাঙা, পরিধানে থাকতো শতচ্ছিন্ন বস্ত্র। শতচ্ছিন্ন বস্ত্র দিয়ে কোনো রকমে তিনি লজ্জা নিবারণ করতেন। তাই মাকে পরীক্ষা করার জন্য এসেছিলেন কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3 জন এসেছিলেন ধরায়।
মা ধরা সতীকে এই ভক্তকে পরীক্ষা করতে। নারদ মুনিকে বলেছিলে শুধু তুমি আমায় নারায়ণ নারায়ণ বলে ডাকো না, শুধু তুমি আমার বড় ভক্ত নও, মর্তেও আমার তোমার চেয়েও বড় ভক্ত আছে। ওমা, যারা গৃহ পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে যারা সন্ন্যাসী হয়, ভেকধারী হয়, বৈষ্ণব হয়, তারা শুধু নিরজনে বসে বসে কৃষ্ণ বলে গৌর বলে কাঁদে। আর যারা সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করে সবকিছুর দায়িত্ব বহন করে যারা এই ঘরে বসে হরিভজন করে, মহাজনগণ বলেছে তারাও অধিক ভক্ত। তারা সকল কিছুর জ্বালা সহ্য করে আমায় ডাকে। তাই নারদ, চলো আজ মর্তে, মর্তে গিয়ে দর্শন করো আমার সেই ভক্তকে। ধরা সতীর দুয়ারে এলো। সেই দিন ছিল বাবা দ্বাদশী তিথি। কে আছো মা দুয়ারে? ধরা সতী আমার নয়ন জলে বুক ভাসাইয়ে কাঁদছে। কে এলো আমার কুটিরে? আমি যে বড় অসহায়, কেমন করে বাইরে বেরাবো? ধীরে ধীরে নয়ন জলে বুক ভাসাইয়ে বাইরে বেরালো মা। বাইরে বেরিয়ে অতিথিদ্বয় বলছে, মা আজ দ্বাদশী তিথি, আজ আমি তোমার গৃহে সেবা করব। মা আমার তাড়াতাড়ি করে অতিথিদ্বয়কে পাদ্য অর্ঘ্য দিয়ে বসাইয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে মা আমার কি করলেন, এ পাত্রে ও পাত্রে তন্ন তন্ন করে খোঁজ করছে। কোনো পাত্রে যদি তণ্ডুল থাকে তাহলে রন্ধন করে আমি অতিথিদ্বয়, অতিথি সম গোবিন্দে যদি সেবা করতে পারি তাহলে আমার এই মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাই তিনি কি করলেন, এ পাত্র ও পাত্র খোঁজ করে দেখলেন, কিছু পেলেন না। অতিথিদ্বয়ের কাছে এসে বলছে, অতিথিদ্বয় তোমরা একটু অপেক্ষা করো, ব্রাহ্মণ নগরে গেছে ভিক্ষায়। ব্রাহ্মণ নগর থেকে ফিরে এলে আমি তোমাদের সেবার আয়োজন করব। কিন্তু মা, সেই দিন হলো কি, দ্রোণ যে গৃহেই যাই না কেন, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, কোন ভক্তের হস্ত হইতে আঁচলাই এক মুষ্টিও তণ্ডুল পড়ল না। কেমন পরীক্ষা দেখো মা। দ্রোণ ধীরে ধীরে ঘরে চলে আসছে। ধরা সতী দ্রোণকে দর্শন করে বলছে, ওই দেখো, ওই দেখো আমার স্বামী দেবতা গৃহে আসছে, আমি সেই তণ্ডুল দিয়েই তোমাদের সেবা দেব। দাও 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 স্বামী দাও, ভিক্ষার হাসলাটা আমায় দাও। দ্রোণ অবনত মস্তকে নয়ন জলে বুক ভাসাইয়ে কাঁদছে। ওগো ধরা, আজ আমি কোন ভক্তির বাড়িতে এক মুষ্টিও তণ্ডুল পাইনি। ধরা
বেশ, তুমি ঘরে থাকো, ওই ভিক্ষার আঁচলাটা আমায় দাও। মা ধরা সতী ভিক্ষার আঁচলাটি নিয়ে তিনি ধীরে ধীরে নগরে গেলেন ভিক্ষায়। তাকেও কেউ ভিক্ষা দিল না। পথশ্রমে অত্যন্ত ক্লান্ত হয়ে ধরা সতী মনে মনে চিন্তা করল, এই সামনে সুরধ্বনি গঙ্গা, ওই সুরধ্বনি গঙ্গায় গিয়ে আমি যদি গোবিন্দ স্বরূপ অতিথির সেবা না করতে পারি, ওই সুরধ্বনি গঙ্গায় গিয়ে আমি প্রাণ বিসর্জন দেব। তাই গৌর হরি হরি এমন সময় দেখছেন সেই সুরধ্বনি গঙ্গা নিকটে একজন মুদি সেজে বসে আছে। একজন মুদি সেজে বসে আছেন। তিনি কে? তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তিনি মুদির বেশ ধারণ করে সেখানে বসে আছে। ধরা সতী গিয়ে করজোড়ে গললগ্ন কৃত বাসে বলছে, ওগো ওগো মুদি, আমার দুয়ারে আজ অতিথি এসেছে, আজ তুমি আমায় কিছু ভিক্ষা দেবে মুদি। মুদি বললে, মা আমি তোমায় ভিক্ষা দিতে পারি, কিন্তু মা গো তুমি যদি আমায় ওই কিছু বাধা রাখতে পারো তবে আমি তোমায় ভিক্ষা দেব। ধরা সতী বললে, আমার কাছে তো কিছু নেই, আমার কাছে তো কিছু নেই, তবে শোনো, এই যে পরিধেয় বস্ত্র সেটাও তো শতচ্ছিন্ন। মা আমার বললে, ওগো মুদি, আমার কাছে কিছু নেই তোমায় দেওয়ার মতো। মুদি বললে, মা তোমার ওই যুগলে পায়ধরের একটি পায়ধর আমায় তুমি ছেদন করে দাও, তবে আমি তোমার অতিথি সেবার সৎকারের জন্য যাবতীয় সেবা সম্ভারের পসরা থরে থরে তোমায় সাজাইয়ে দেব। মা আমার মনে মনে চিন্তা করলেন, এই দেহ হইতে যদি আমার প্রাণ পাখি চলে যায়, তাহলে মা এই দেহটি যদি আগুনে দাহ করা হয় ভস্মে পরিণত হয়ে যায়, যদি যদি ভূমিতে নিক্ষেপ করা যায় তাহলে কৃমিকীটের সেবায় লাগে, আর যদি জলে ভাসিয়ে দেওয়া যায় তাহলে কি হয়, কুকুর শৃগালের সেবায় লাগে। তাই এই নশ্বর দেহ দিয়ে যদি আমার গোবিন্দ স্বরূপ অতিথির সেবা হয় তাহলে আমি দেব মুদি, আমি তোমায় দেব। তুমি আমায় একটি ধারালো তীক্ষ্ণ অস্ত্র দাও। মুদি দিল সেই ধারালো তীক্ষ্ণ
তীক্ষ্ণ অস্ত্র দিয়ে মা ধরাসতী যুগল পয়োধরের একটি পয়োধর ছেদন করে মুদির হাতে তুলে দিল। মুদি এবার অতিথি সেবার জন্য চাল ডাল আলু পটল যা লাগে থরে থরে পসরা সাজাইয়ে দিলেন। তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে যুগল পয়োধরের একটি পয়োধর ছেদন করে দিয়ে মুদির হাতে সমর্পণ করলেন। মুদি আমার বৈষ্ণবী সেবার জন্য যাবতীয় সেবার পসরা সাজায়ে সেই ধরা সতীর হাতে তুলে দিলেন। মা মা সেই পসরা নিয়ে এসে রন্ধন করে তাড়াতাড়ি করে পাদ্য অর্ঘ্য দিয়ে জল আসন দিয়ে বৈষ্ণবগণকে বসতে বললেন। বৈষ্ণবগণ তাড়াতাড়ি করে সেবায় বসলেন। সেবা দিতে গিয়ে মা দর্শন করছেন। হরি বল। যেই পরিবেশন করছে অমনি মায়ের অঙ্গ হইতে এক ফোঁটা রুধি ভূমিতে পড়ে গেছে। অমনি বৈষ্ণবগণ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, মা মা ও মা, তোমার সূচি জ্ঞান নাই মা? তুমি অসুচি অবস্থায় আমার সেবা দিলে। ধরাসতী মা মা নয়নের জলে বুক ভাসায়ে কেঁদে কেঁদে বললে, ওগো আমি অসুচি নই, আমি অপবিত্র নই। এই দেখো আমার কি অবস্থা হয়েছে। অমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাকে দর্শন করে দুটি বাহু উত্তোলন করে বললে, মা তোমার যে প্রেম ভক্তি সুধা সেটা আজ আমি দর্শন করলাম। অমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললে, মা আমরা আর কেউ নই, আমাদের আসল মূর্তি দর্শন করো। যেই দর্শন করেছে মা ধরাসতী আমার ভগবানের চরণে লটায়ে পড়ে নয়নের জলে নয়নের জলে ও মা ধরা আমার কাঁদিতে লাগিল মা মা গো। তুমি অমন করে কেঁদো না মা, বলো তুমি ভজনে উত্তীর্ণ হয়েছ, আমাদের কাছে বর চেয়ে নাও। ধরাসতী মা বললে, আমি অন্য বর চাই না,
আগত জন্মে যেন আমি তোমার মা হতে পারি। হরিবল হরিবল। তাই সেই ধরা সতী মা আমার এই যশোমতী। তাই কৃষ্ণ কানাই বলছে মা, মা গো তুমি 4 যুগে আমার মা হয়েছ। তাই শ্রীদামকে বলছে ওরে শ্রীদাম, বলরাম বসুদাম মধুমঙ্গল তোরা আমার মায়ের নিন্দা করিস না। আমি আমার মায়ের নিন্দা সইতে পারি না। এ জনমে নয় জনমে জনমে মাকে যারা ভালোবাসে, বাবাকে যারা ভালোবাসে, তাদের সাক্ষাতে স্বয়ং গোবিন্দ চলে আসে গো। পিতা মাতার চরণ সেবা করলে সাক্ষাৎ গোবিন্দ তাদের দর্শন দেয়। বলো মা, এমন ভাগ্য কয়জনার হয়? হরিবল হরিবল। তাই ধরা সতী আমার গোবিন্দের চরণে লোটায়ে পড়ে লোটায়ে পড়ে কেঁদে কেঁদে বলছে ওরে কানা, এ জনমে নয় জনমে 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 আমি যেন তোর মা হতে পারি। কানাই তোর মা মা হতে পারি। বলিয়ে যুগে নয় যুগে যুগে যেন তোর মা হতে পারি। বলিয়ে যুগে নয় যুগে যুগে ওরে আমার বাপিরে গোপাল, ওরে আমার বাপিরে গোপাল, ওরে আমার বাপরে গোপাল, ওরে আমার বাপরে যুগে নয় যুগে যুগে ওরে আমার বাপরে গোপাল। তোর মা না হতে পারি। কানাই বলছে ওরে শ্রীদাম, বলরাম বসুদাম এক কাজ কর, তার চেয়ে মার কাছে চল, তোরা বলে কই আমায় বিদায় নিয়ে দে। তাই সমস্ত ব্রজবালকগণ তাড়াতাড়ি করে কি করলো, সবাই মিলে মায়ের আঙিনায় গেল। গেল সবই যশোদার নিকটে, প্রণাম করিয়া মায় কহিছে যাদব রায়, আজ কানাই লয়ে যাব গোঠে। যে এই কথা বলেছে মা, গোপালকে যারা পায় তারা কি সাধারণ মা গো?
গোপাল ধনী যারা ভগবান হেন সন্তান, ভগবান হেন ধন যারা হৃদয়ে ধরতে পারে, তার কি আর দিগবিদি জ্ঞান থাকে? মা যশোমতী যেই শুনেছে গোপালকে গোঠে নিয়ে যাবে, অমনি মা কি করলো জানো? ওগো শুনি বলো রামের বাণী, মুরছিত নন্দরানী। মরি রে শুনিয়া বল রামের বাণী, মূরছিত হইল বাণী। লোটায়ে পো লোটায়ে পো পড়িল ভূমি তলে গো লোটায়ে পড়িল ভূমি তলে গো লোটায়ে পড়িল ভূমি তলে। মা আমার ধরনের তলে লোটায়ে পড়লো। শুনি বলো রামের বাণী, মূরছিত নন্দরানী লোটায়ে পড়িল ভূমি তলে। লোটায়ে পড়িল মূর্ছা ভেঙে চৈতন্য ফিরে উঠে দাঁড়ায়ে বললে, কি বলিলি বলো রাম, বনে যাবে ঘন শ্যাম, ভাসে রানী নয়ন। ভাসে রানী নয়নের যাবে, রাধা রানী হরি ভাসে রানী নয়নের জলে। আজ অনাদির আদি গোবিন্দ অদূরে দাঁড়াইয়ে আছে। শ্রীরাম বলছে, মা গো তোমার গোপালকে পাঠিয়ে দাও। মা বললে, শোন, কোটির পিঙ্গল ধটি যার হয় রে ভারী, কেমনে চড়াবে বনে কমলা বাছুরি। আমি আমারই ছোট্ট গোপালকে কত যতন করে কোটিতে ধরা পরিয়ে দিই, চরণী স্বর্ণ নূপুর পরাইয়ে দিই, গলে বনফুলের মালা দিই, সে বইতে পারে না, সব খুলে ফেলে দেয়। আজ সে কেমন করে তোদের সঙ্গে ওই বনে গিয়ে সেই কমলি বাছুরি চড়াবে বল? পারিবে না রে, পারবে না রে, না পারবে না রে, ধেনু চড়াইতে পারিবে না রে, না ধেনু চড়াইতে পারবে না রে। আজকের মতো তোরাই জানে ধেনু চড়াইতে পারিবে না রে। আজকের মতো তোরাই জানে, না ধেনু চড়াইতে পারবে না রে। আজকের মতো তোরাই যা, আমার গোপাল ধেনু চড়াইতে পারবে না। শ্রীরাম বলছে, ও মা,
জানো মা, বনে তোমার গোপাল গেলে কত আনন্দ পায়, কত সুখ পায়। বলে তাই নাকি? কি আনন্দ পাস? লয়ে গিয়ে তোমার কানায় যত পাই গো সুখ, লয়ে গিয়ে তোমার কান্নায় যত পাই গো সুখ। আরে লয়ে গিয়ে তোমার কানায় যত পাই সুখ, লয়ে গিয়ে তোমার কান্নায় যত পাই সুখ। ধেনু রাবে ধেনু ফিরে, ধেনু ফিরে, ধেনু রাবে ধেনু ফিরে, রবে ধেনু ফিরে। এবার কৌতুক, এবার কৌতুক। ধেনু রবে বে ও গো বেনু রবে ধেনু ফিরে। এ বড় কত, এ বড় কত। কি বললি শ্রীরাম? ও তোরা বড় আর আমার গোপাল ছোট। তোরা বড় বলে ওই বটবৃক্ষের শীতল ছায়ায় বসে থাকিস, আর আমার গোপালকে দিয়ে সমস্ত নবলক্ষ গাভীগণ সব একত্রিত করে নিস, ফিরিয়ে নিস, তাই তো? ওই জন্যই তোরা আমার গোপালকে প্রতিদিন সকাল সকাল নিতে আসিস। ওর জন্যই বলছিস যে আমরা বড় সুখ পাই, আমরা বড় আনন্দ পাই। এই মা আমার ঘরে গেল, ঘরে গিয়ে কি করলো জানো? বেনুটি নিয়ে এলো। বেনু নিয়ে এসে বলছে শ্রীরাম ধর ধর। বলে ও মা কি করবো বেনু? কেন তোরা বললি না বেনু রবে ধেনু ফিরে এ বড় কৌতুক? বলে হ্যাঁ মা, বেনু রবেই নবলক্ষ গাভীগণ একত্রিত হয়, কিন্তু অনেক চেষ্টা করেছি। বনে গিয়ে আমরা ভাই কানাইয়ের নিকট হইতে বেনু নিয়ে অনেক দিন বাজিয়েছি, কিন্তু একটি গাভীগণও ফিরে আসে না। ও মা, ওই বেনুরি গুণে নয় মুখের গুণে মা। নানা বেনুর গুণ নয় মুখের গুণ মা। জানি না ওই চাঁদি মুখে কি বেনুরি গুণে নয় মুখের গুণে মা। বেনু ওই চাঁদ মুখে কি বেনুর গুণ না মুখের গুণ মা। ও মা, বেনুর গুণ নয় মুখের গুণ মা। গোপালকে পাঠিয়ে দাও। বলে না, তোরা এক কাজ কর, তোরা ব্রজের ব্রাহ্মণ ডেকে দে। কেন? ও মা, বিধি কইল গোপ জাতি ব্যবসা গোয়ার, মায়া করি ছাওয়ালে রে রাখবে কত কাল। জাতি ব্যবসা টিকিয়ে রাখা উচিত, কারণ এই জাতি ব্যবসা টিকিয়ে রাখলেই তবেই ভালো জীবিকা নির্বাহ করা যায়। ও মা, তোমরা যে গোয়ালা গোপ জাতি, ও আমরা গোয়ালা, আমরা গোপ জাতি বলে আমার গোপালকে গঠে যেতে হবে। এক কাজ কর শ্রীরাম, এই শ্রীরাম, এই বলরাম, এই মধুমঙ্গল সুবল, তোরা এক কাজ কর, তোরা ব্রজের ব্রাহ্মণ ডেকে দে রে। ব্রজের ব্রাহ্মণ ডেকে দে রে। ব্রজের ব্রাহ্মণ ডেকে দে রে। ব্রাহ্মণ ডেকে দে রে। ও মা, ব্রাহ্মণ কি করবে? মা বললে শোন, আমি এই নবলক্ষ গাভীগণ সব ব্রাহ্মণ চরণে বিলায়ে দেব। মা বললে ওরে তোরা ব্রাহ্মণ ডেকে দে, আমার যত এই নন্দালয়ে যত গাভীগণ আছে আমি সব বিলায়ে দেব। শ্রীরাম বললে মা গো, যদি গাভীগণ বিলাইয়ে দাও
তাহলে তুমিই বাকি সেবা করবে। আর তোমার ওই নীলমণি ছোট্ট গোপাল, ওই গোপালকেই বাকি সেবা করাবে। মা বললে শ্রীদামি রে, শ্রীরাম রে, তুই অমন করে আরই বলিস না, মন করে আর বলিস না। ওরে শ্রীদামি ও বলরাম, ওরে শ্রীরাম বলো রাম, আমি কি করব জানিস? আমি কি করব? আমি আমার নীলমণিকে বক্ষে ধরে এই ব্রজের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো ওগো নগরবাসী, বলবো ওগো ব্রজবাসী আমায় ভিক্ষা দাও। শ্রীরাম বললে মা, বলি তোমায় ভিক্ষা কেউ দেবে না। মা গো, না তোমায় ভিক্ষা না কেউ দেবে না। ব্রজের রাজ রাজ রানী জেনে তোমায় ভিক্ষা কেউ দেবে না। বোঝেরা মা, ব্রজের রাজ রানী জেনে এই ব্রজবাসী মায়েরা তোমায় কেউ ভিক্ষা দেবে না। ও মা, ও বাবা, এখন যদি আমাদের এই হরিবাসরে আমাদের দেশের রাজা প্রধানমন্ত্রী যিনি রাজা, তিনি যদি এসে বলে ওগো আমায় ভিক্ষা দাও, কেউ দেবে? লজ্জা করবে, তাই না বাবা? তার কি কোনো অভাব আছে? তাই শ্রীরাম বলছে মা, তোমাকে ব্রজে কেউ ভিক্ষা দেবে না। মা নন্দরানী বলছে শ্রীরাম রে, তুই কোনো চিন্তা করিস না, কোনো ভয় করিস না। দেখো মা কেমন কথা বলছে ভগবানের মা হয়ে। মা যশোমতী দুটি নয়নে জলে বুকে ভাসায়ে কেঁদে কেঁদে বলছে শ্রীরাম রে, রাম রে, প্রতিটি ব্রজের দরে দরে যাব, দাঁড়ে দাঁড়ে গিয়ে ব্রজবাসীদের বলবো ওগো ব্রজবাসী, ওগো ব্রজবাসী, আমার গোপালের সেবার লাগি ভিক্ষা দাও। গোপালের সেবার লাগি ভিক্ষা দাও। কেউ যদি আমায় ভিক্ষা না দেয়, আমায় না দেয়, কি করব জানিস শ্রীদাম? ওই ব্রজের ভক্তগণ যেখানে সেবা করি, উচ্ছিষ্ট প্রসাদ ফেলে দিয়ে যাবি, ফেলে দিয়ে যাবে। সেই উচ্ছিষ্ট প্রসাদ আমি আমার নীলমণিকে কুড়াইয়ে সেবা দেব। আমার নীলমণিকে কুড়াইয়ে সেবা দেব।
দেব তবু আমি আমার হৃদয় ছাড়া করিব না রে। সিদাম হৃদয় ছাড়া করব না রে। আমার হৃদয় ছাড়া করিব না রে। আমার হৃদয় ছাড়া নানা করব না রে। আমার হৃদয় হৃদয়ে রাখব নীলমণি হৃদয় ছাড়া করব না রে। আমি হৃদয়ে রাখব আমি হৃদয় ছাড়া করিব না রে। আমার হৃদয় ছাড়া আরে করব না রে। আমি হৃদয়ে জড়ায়ে ধরব হৃদয় ছাড়া করিব না রে। আমার হৃদয় ছাড়া আমি করব না রে। বলিয়ে জন্মে জন্মে জন্মে